কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়ার পালংকালীতে বেপরোয়া বাসের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যিনি নিহত হয়েছেন এই ঘটনায় তার নাম রিফাত সাদিয়া রিমু, বয়স 14। তিনি পালংকালীর কাতিজাতুল কোবরা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী বলে আমরা জানতে পেরেছি এবং ঠিক একটু আগেই তার মরদেহ উখিয়া শাহপুরি হাইওয়ে পুলিশের এখান থেকে তার স্বজনেরা নিয়ে গেছে এবং এই ঘটনায় জড়িত যেই বাস, সেই বাসের হেল্পারকে আটক করেছে, বাসের চালককে আটক করেছে এবং সেই বাসটিও হাইওয়ে পুলিশ সেটি আটক করে ঠিক এই মুহূর্তে যারা স্থানীয় এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন মূলত বাসের ধাক্কায় তিনি সেখানে ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং পরে তার স্বজনেরা এবং স্থানীয় মানুষজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এবং আমরা একটু কথা বলবো স্থানীয়দের সাথে, একটু জানার চেষ্টা করব মূলত এই ঘটনায় কিভাবে এই ঘটনা হয়েছে এবং এ পর্যন্ত মূলত আপনি কি জানতে পেরেছেন? আসলে খুবই মর্মাহত টেকনাফ কক্সবাজার মহাসড়কের পালংকালী স্টেশনের উত্তর পাশে পেট্রোল পাম্পের পূর্ব পাশে রাইস মিলের ভিতরে ছাত্রীর সীমান্ত পাড়ি এই বাসটি টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল এবং ছাত্রীরা ওইখান থেকে উত্তর দিকে যাচ্ছিল প্রতিষ্ঠান থেকে। আগামীকাল তাদের পরীক্ষা, অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গেছিল, অ্যাডমিট কার্ড নিয়ে তারা বাড়ি ফিরছিল। ওদিকে তারা যথাযথ রাস্তার ঠিক পূর্ব পাশে তাদের একদম যেগুলো খারাপার ওইদিকে ছিল টমটম এবং বেপরোয়া টমটমটা সামনে পড়ার পরে সীমান্ত পাড়ি ওই গাড়িটা সম্পূর্ণ মেইন রোড থেকে ওদিকে রাইসমিলের দিকে গিয়ে ছাত্রীদেরকে দুইটা ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে। পরে শুনেছি যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে একদম পিছনে এসে আবার ওই পড়ে দেওয়া ছাত্রীকে আবার এসে আবার মেরে ফেলেছে আবার গাড়ি চালিয়ে। এই ঘটনার জন্য ওই টমটম চালক সহ আর যারা টমটম চালায় আসলে প্রশিক্ষণবিহীন এবং যে সীমান্ত পাড়ির ড্রাইভার তারা দেখলে মনে হয় না যে সে একজন ড্রাইভার, মানে অপ্রাপ্ত বয়স্ক, প্রশিক্ষণবিহীন এবং লাইসেন্সবিহীন। গাড়ির লাইসেন্স আছে কিনা আমার জানা নাই, যে ব্যবস্থা চালাইছে একজন অদক্ষ লাইসেন্সবিহীন ড্রাইভারের কারণে তাদের আর ওই জায়গায় থেকে মেন রোডে কিছু যাতায়াতের প্রশস্ত বিশাল রাস্তা থাকার পরেও ওইদেরকে ধাক্কা দিয়ে ফেলেছে, মেরে ফেলছে একজন ছাত্রী, আরেকজন আহত। দুজনেই আহত শিক্ষার্থী, আমি নামটা ভুলে গেছি। চিকিৎসার প্রাথমিক চিকিৎসা সেরে সে বাসায় চলে গেছে। এই জন্য আমি আসলে যথাযথ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মুক্তার আহমদ, MA BEd LISB, শিক্ষক, পালংকালী উচ্চ বিদ্যালয় এবং ওই মাদ্রাসার পরিচালক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মূলত আমরা যিনি ওই শিক্ষার্থীর ওই মাদ্রাসার শিক্ষকের সাথে আমরা কথা বলছিলাম যে গাড়িটি মূলত ঘাতক গাড়ি, তাকে সেই গাড়িটিকে আটক করেছে। ঠিক এই মুহূর্তে গাড়িটি কিন্তু শাহপুরি হাইওয়ে পুলিশের ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন মূলত এই ঘটনা এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন এবং এই বাসের যে চালককেও তারা আটক করেছে এবং যিনি নিহত হয়েছেন তার স্বজনদের কাছে তার মরদেহ একটু আগেই তারা বুঝিয়ে দিয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত বলা চলে মোটামুটি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে বেপরোয়া যেই সীমান্ত পরিবহন, সেই সীমান্ত পরিবহনের চালক আটক করা হয়েছে, সেই গাড়িটিকেও জব্দ করেছে এবং এই মুহূর্তে গাড়িটিও কিন্তু এখানে রয়েছে এবং একটু আগে তার স্বজনরা তার মরদেহ এখান থেকে